একটা কথা আমার আজকে খুব প্রাণ খুলে বলতে ইচ্ছে করছে। এই নাম ধ্যান স্বস্তিযোগ্য লিঙ্কটি আমাকে ছাড়তে চাইছে না। সত্যি আমি ছাড়তে চাইলেও নাম ধ্যান স্বস্তিযোগ্য আমাকে ছাড়বে না, আমাকে ধরেই রাখবে। যাই হোক, এটাও আমার সৌভাগ্য, জন্ম জন্মান্তরের স্বীকৃতির ফল। তাই এত ভালোবাসা, এত প্রেম, এত প্রীতি, এখানেই তো পাগল হয়ে গেলাম। কেউ যদি আমাকে একটুখানি স্নেহ মমতা দেয়, আমি তার জন্য পাগল হয়ে যাই। ঠাকুর বলেছেন, তুমি নিজত্ব হারিয়ে কারো জন্য কিছু করতে যেও না, তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না। এই কথাটা কিন্তু বারবার আমার মনে ধাক্কা দেয়। কেন বললেন ঠাকুর এই কথাটা? ঠাকুর তো বলেছেন, তুমি নিজেকে উজাড় করে দাও, তোমার গায়ে আঁচড় লাগে এমন ভাবে করবে। আবার এই কথাটা কেন বললেন, যে তুমি নিজত্ব হারিয়ে কারোর জন্য কিছু করতে যেও না? আমার ব্যক্তিগত অনুভূতির কথা বলছি। এই কথাটা মনে হয় সবার জন্য নয়, আমার জন্য অন্তত নয়। আমি সত্যি কথা বলতে কি, যে নিজত্ব হারিয়ে কারো জন্য, কারো বলতে তো কাউকে আমি দেখতে পাচ্ছি না, এখানে তো সবাই আমার। যে বলতেন, একদিন ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল, ঠাকুর আপনি তো এত সব লোককল্যাণের জন্য এত সব কিছু করছেন, এগুলো পত্রিকায় দিলে তো সবাই জানতো। ঠাকুর বলেছিলেন যে আপনি আপনার ছেলে পেলের জন্য, স্ত্রীর জন্য, দাদা আপনারা দয়া করে ভিডিও গুলো অন করবেন না, ভীষণ ভাব কেটে যায়। সত্যি খারাপ পাবেন না আমার কথায়। তো আপনি এগুলো পত্রিকাতে দেন না কেন? ঠাকুর বলছিলেন, আমি তো পর বলে কাউকে দেখি না, আমি সবাইকে নিজে দেখি। আমাদের উচিত প্রত্যেকে, আমি যখন একটা কথা বলি, এমন ভাবে আমার কথাগুলো হওয়া উচিত যাতে কারো প্রাণে ব্যথা না লাগে। কারণ প্রত্যেকের ভেতরে ঠাকুর রয়েছেন, এটা আমি মুখে বলি, প্রত্যেকের ভেতরে ঠাকুর রয়েছেন। তাহলে ওই যে প্রত্যেকের ভেতরে ঠাকুর, তার সঙ্গে কথা আমাকে এমন ভাবেই বলতে হবে যাতে তার প্রাণে আঘাত না লাগে। আমি দেখেছি এই জগতে যতই আমরা বড় বড় বক্তৃতা দিই, ভাষণ দিই, নীতি কথা বলি, কিন্তু আসল জায়গায় আসলে আমার ঠিক স্বরূপটা দেখা যায়। আমি কেমন তা বোঝা যায়। এই জগৎটা শুধু স্বার্থের জগৎ। নিঃস্বার্থ খুব কম লোকই দেখা যায়, আর যারা নিঃস্বার্থ তারাই কিন্তু ঠাকুরের মানুষ। আমি দু চারটি ঘটনার মধ্যে সেগুলো আপনাদের বোঝাতে চাইছি। দুই বন্ধু, দুজনেই ঠাকুরের দীক্ষিত, পাশাপাশি বাড়ি। তো প্রায়ই এমনিতে লোকে জানে আমরা গুরু ভাই, আমাদের সম্পর্ক মধুর থাকে। কিন্তু ওই যে সম্পত্তি, বাড়ির সীমানা নিয়ে প্রায়ই লেগে যায়। এই যন্ত্রণায় ওই গুরু ভাইটি একদিন আচার্যদেবকে গিয়ে বলছে যে, দাদা আমার তো এরকম রকম, আমার সহ্য হচ্ছে না, আমার মনে হচ্ছে এখান থেকে বাড়ি বিক্রি করে চলে যাবে। তো কেন? এগুলো তো প্রায়ই খেলা দেখা করে, আমার সীমানায় গাছ আসলে আমি যে ডালপালা কেটে দিই, ওর সীমানায় আমার গাছ গেলে ও আমার গাছের ডালপালা কেটে দেয়। এ নিয়ে প্রায়ই অশান্তি। তো ঠাকুর বললেন, তাহলে তুই বিয়ে করে বাড়ি বিক্রি করে তাহলে কোথায় যাবি? আমার যেখানে ভালো ভালো গুরু ভাইরা রয়েছেন সেখানেই বসবো, থাকবো, আপনি যদি আশীর্বাদ করেন। তো ঠাকুর তখন একটা কথা বললেন ওনাকে, বললেন, এক কাজ কর, তুই বিক্রি করার আগে একদিন সৎসঙ্গ দে, আর সেই সৎসঙ্গে তুই তোর ওই বন্ধুকে নেমন্তন্ন করবি, বাড়ির সবাইকে, বাড়িতে যাবি,
ওদের তো এমন অবস্থা হয়েছিল যে একজনের বাড়িতে আরেকজন যাতায়াত বন্ধ হয়ে গেছে। ঠাকুরের নির্দেশ পালন করতেই হবে। বাড়িতে সৎসঙ্গের আয়োজন করেছেন। অহংকার, অভিমান সব ভুলে ওই বন্ধুর বাড়িতে গিয়ে সকালবেলা বলছেন, ওকে দেখে বলছে, আরে তুই আমার বাড়িতে, তুই তো আমার বাড়িতে কোনোদিন আসিস না। হ্যাঁ ভাই, আজকে আসলাম, আজকে আমার বাড়িতে সৎসঙ্গ আছে, তুই বিকেলে সবাইকে নিয়ে, ছেলে পেলে সবাইকে নিয়ে আমার বাড়িতে আসে, আর এক কাপ চা খাওয়াতো। ও তো আশ্চর্য হয়ে গেছে, বলে কি, যার কথা, যার যার চেহারা দেখতে একে অপরের সহ্য হতো না, সেই ব্যক্তি এসে আমার বাড়িতে চা চাইছে। ওর মনে তখন নাড়া দিল, চা খাওয়ালো ওকে, সন্ধ্যেবেলা সৎসঙ্গে গেল। সেই থেকে যে এমন ভাব হলো যে একে অপরের বাড়িতে রান্না হলে সব ওই বাড়িতে যায়, ওই বাড়ির রান্না এই বাড়িতে আসে। দীর্ঘদিনের জন্য সেই বিবাদ শেষ হয়ে গেল। আপনাকে দেওয়ার কথা, তাকে যদি আমরা দিতে চাই, তাকে দেওয়ার কোনো ক্ষমতাই নেই আমাদের, কোনো ক্ষমতা নেই। তিনি দেওয়ান বলে আমরা দিতে পারি, তিনি বলান বলে আমরা বলতে পারি, তিনি চালান বলে আমরা চলতে পারি। এই যে কাঠপুতলি দেখেছেন, নাচের পুতুল, একজন অন্ধকারের থেকে কাঠি নাড়াচ্ছে আর পুতুলগুলো নাচছে, ঠিক এরকম। আমার প্রাণবায়ু কখন কোন মুহূর্তে স্তব্ধ হয়ে যাবে আমি নিজে বলতে পারি না, কিন্তু তিনি জানেন সবকিছু। তিনি স্রষ্টা, তিনি সৃষ্টি করেছেন আমাকে, আমার ভালো মন্দ, মঙ্গল অমঙ্গল, পাপ পুণ্য সব তিনি জানেন। কিন্তু বলেছেন, আমি পিতা, আমি পুত্র, আমি ভগবান, আমি শিষ্য, আমি আগুন, আমি জল, আমি সবকিছু। তিনি বলছেন, আমি আপনাদের মধ্যে বেঁচে থাকতে চাই বংশ পরস্পরায়। তিনি যেমন আচার্য পরম্পরার মধ্যে যুগ যুগ ধরে জীবন্ত হয়ে, জ্ঞাত শরীরে সুপ্ত হয়ে জ্ঞান্ত হয়ে থাকার ব্যবস্থা করেছেন আচার্য পরম্পরার মধ্যে, তেমনি ভাবে আমাদেরকে বলছেন আমরাও যেন বংশ পরস্পরায় আমাদের মধ্যে তাকে প্রতিষ্ঠিত করে রাখার ব্যবস্থা করি। তাই একটু আগে আপনারা দেখেছেন আয়ুষ, আমার কি নাম, ও পুলকিত, এই ছোট্ট ছোট্ট শিশুগুলি, এই পুলকিত সেদিন এক জায়গায় কীর্তন করলো, নাম কি, নাম নিয়ে ভাসানো তৈরি না, তিন যেন একটু কীর্তন করলো, আহ তুমুল কীর্তন। তো কীর্তনটা ছিল ওর মায়ের নামে, যিনি সঞ্চালনা করছিলেন তিনি তার মায়ের নাম বললেন, অমুক দিদি এখন কীর্তন করবেন। কীর্তন করলো পুলকিত, বাংলাদেশে সাতক্ষীরাতে, এখন মনে পড়ছে সাতক্ষীরাতে ও কীর্তন করছে, তুমুল কীর্তন। সবাই থ হয়ে গেছে, এইটুকু ছোট্ট বাচ্চা এত সুন্দর করে কীর্তন করছে। এই যে আদো আদো কথায় ছেলে মেয়েদের শিক্ষা দিয়ে বড় করতে হয়, এগুলোই চলছে ঠাকুরের আদর্শ। আর ঠাকুর কি চাইছেন, ঠাকুর চাইছেন আমরা তার মতো হই। তিনি যা ভালো বুঝেন, তিনি যা তিনি তিনি থাকলে যা করতেন, আমার তাই তাই করা উচিত। কারোর সঙ্গে কথা বলতে হলে ভালো করে কথা বলতে হয়, যাতে প্রাণে ব্যথা না লাগে। সবসময় অন্যের জন্য চিন্তা করতে হয়। আমি যদি অন্যের কথা ভাবি, ঠাকুর আমার কথা ভাববেন। এটা কথা আছে না, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাববেন তিনি, তুমি ভাবো তাকে। তিনি থাকলে যা করতেন, সব সময় ভাবতে হবে আমাকে তিনি থাকলে কি করতেন। একটা লোক এসে আমাকে গালাগাল দিল, ঠাকুর কি করতেন, ঠাকুরের
বিরুদ্ধে মামলা করলো, ঠাকুর তার বাড়িতে চাল ডাল সবজি লোকের মাথায় লোক দিয়ে পাঠিয়ে দিলেন ওর বাড়িতে। হ্যাঁ 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 হ্যাঁ, দিয়ে ও এত মামলাতে অনেক টাকা খরচা আছে, এত খরচা চালিয়ে সংসার চালাবে কি করে? সেই ব্যক্তি যখন জানতে পারলো তখন সে ঠাকুরের চরণে পায়ে লুটিয়ে পড়ল। এই তো ঠাকুর। আমাদের কত ভাগ্য যে আমরা এরকম ঠাকুর, এরকম পরম পিতার সন্তান হতে পেরেছি। আমি একটি ঘটনা বলছি, যে দেওয়ার কথাটা, দেওয়ার মন থাকতে হবে। আমরা অনেকের দেওয়ার মন থাকে না, প্রচুর অর্থ আছে আমার, কিন্তু যখনই দিতে যাই তখন বলি, আরে দাদা আমার তো ব্যবসা চলছে না, আমার তো কোনো হয়তো কোনো ইষ্ট কাজের জন্য কোনো দাদা আসলেন অর্থের জন্য, আমি তখন নানান বাহানা দেখিয়ে দিলাম। কিন্তু ওদিক দিয়ে হসপিটালের বিল 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা চলে গেল। 3 লাখ 4 লাখ 5 লাখ, তার চেয়ে কখনো কখনো তার চেয়েও বেশি। সেই সেই বিলগুলো দিতে কিন্তু আমি কোনো সময় কুণ্ঠাবোধ করছি না, কিন্তু ঠাকুরকে 2 টাকা দিতে হলে তার জন্য 3 বার চিন্তা করছি যে আমি চলবো কিসে। ঠাকুর তো বলেছেন নিজের কথা না ভেবে নিঃস্ব হয়ে কাউকে কিছু করতে নাই, তাই তো ঠিকই তো বলেছেন। এই আসুন, এই কথাগুলো ঠাকুর ঠিক ওই ব্যক্তির জন্যই বলেছেন। আরেকজন আছে দেশে উজাড় করে দিয়েছে। আমি একবার, আমাদের তখন শিলংয়ে মন্দির নির্মাণ কার্য চলছে, আমি পরিচালনা করছি। তো অর্ঘ্য সংগ্রহের জন্য আসামের একটা জায়গা তেজপুর, ওখানে গেছি। ওদেরকে টার্গেট দেওয়া ছিল ওখানকার গুরু ভাইদের, যে অন্তত 2 লাখ টাকা রেডি করে রাখবে। তো আমি, একজন মারোয়ারি মাইজি ছিলেন আমার সহযোগী, দাদাই আমার সঙ্গে, তার সঙ্গে আমাকে যুক্ত করে দিয়েছিলেন। আমরা দুজনে মিলেই যেখানে যেতাম অর্ঘ্য সংগ্রহের জন্য আমার গাড়ি নিয়ে বেরোতাম। তো ওদেরকে খবর দেওয়া হয়েছে, ওরা বলছে হবে হবে, আসুন আপনারা, হবে, এরকম বলছে। যেদিন গেলাম সেদিন গিয়ে দেখি মাত্র 1,40,000 টাকা ওরা সংগ্রহ করেছেন। কথা ছিল 2 লক্ষ টাকা সংগ্রহ করে রাখার কথা। আমি গিয়ে জানতে পারলাম ওরা কেউ কিছুই করেননি, ওই 1,40,000ই করে রেখেছেন। আমি তখন বললাম, দাদা আপনার 2 লাখ টাকা যদি পুরা না করেন, আমি কিন্তু এখান থেকে যাব না, এখান থেকে যাবো না, আর জলগ্রহণও করবো না। ওরা তো বিপদে পড়ে গেছে, সবাই মিলে আমার সঙ্গে বেরিয়েছে, আমরা অর্ঘ্য সংগ্রহের জন্য বেরিয়েছি। প্রার্থনার আগে দেখা গেল 1,95,000 টাকা হয়েছে, আরো 5,000 টাকা বাকি আছে। ওরা সবাই বলছে, দাদা এই তো হয়েই গেছে, 1,95,000 হয়ে গেছে, আর 2 লাখ টাকার কি ব্যাপার, এইটুকুই করে নিয়ে চলে যান। আমি বললাম, না ভাই, আমি বলেছি আমি পুরো না হলে জলগ্রহণও করবো না। তো সবাই বলছে, আমার সঙ্গে যে মাইজি, মারোয়ারি মাইজি গেছিলেন, উনি বলছেন, তুমি বাবা সারাদিন কিছু খাওনি, একটু কিছু খেয়ে নাও। আমি বললাম, না মা, আমার লক্ষ্য যতক্ষণ পুরা না হচ্ছে ততক্ষণ আমি জল গ্রহণ করবো না। বাধ্য হয়ে তখন ওরা আমাকে নিয়ে আরেকটা জায়গায় গেল, বলো চলুন একটা জায়গায় একজন গুরু ভাই আছে, খুব ইষ্টপ্রাণ গুরু ভাই, আমরা তার বাড়িতেই যাই। তেজপুর এলাকাটা আসামের চায়ের, আপনারা নাম শুনেছেন, চা বাগানে ভরা, চারিদিকে চায়ের বাগান, সেরকমই একটা চায়ের বাগানে আমাকে নিয়ে গেছে। একটা পর্ণ কুঠি, ছোট্ট একটা ঘর, ওই ঘরের ভেতরেই একটা বিছানা, সামনে স্টোভ, বাসনপত্র, ওখানে স্বামী স্ত্রী দুজনে রান্না বান্না করে খান। ছোট্ট ঘর, ভদ্রলোক পাঠশালাতে শিক্ষকতা করেন, গত 6 মাস হয়েছে বেতন পাননি। যখনই দেখলেন একজন ঋত্বিক দাদা তার বাড়িতে গুরু ভাইদের নিয়ে এসছেন অর্ঘ্য সংগ্রহের জন্য, উনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। ওই সম্বল একটা বিছানা, সেই বিছানায় আমাকে আর মাইজিকে বসতে দিলেন, বাকি ছেলেরা দাঁড়িয়ে আছে। উনি আমাকে প্রণাম করলেন, মাইজিকে প্রণাম করলেন, বললেন, আপনারা এসছেন আমার বাড়িতে, ঋত্বিক এসছেন, ঋত্বিকের মাধ্যমে ঠাকুর আসেন, আজকে আমার বাড়িটা ধন্য হয়ে গেল, আমি ধন্য হয়ে গেলাম। মহা আনন্দে চা খাওয়ার কথা বললেন। আমরা বললাম, আমরা চাটা কিছু খাবো না।
কথা টথা বলার পর উনি আমাকে বলছেন, দাদা একটু পাটা সরাবেন। তো আমি আমার পাটা একটু সরিয়ে দিতে উনি ফাঁক দিয়ে খাটের নিচ থেকে একটা ভাঙা ট্রাঙ্ক বের করলেন। আমি মনে মনে ভাবলাম যে বোধহয় ট্রাঙ্কে রাখা আছে টাকা, বের করে এক্ষুনি দেবেন। ট্রাঙ্কটা খুলে একটা লাল কাপড়ে মোড়া একটা প্যাকেট, প্যাকেটটা বের করে উনি প্রণাম করে আমার হাতে দিচ্ছেন। আমি বললাম আমি মাইজিকে দিই। মাইজিকে দিলেন। মাইজি খুললেন পুতলাটা। মাইজি আমার দিকে ইশারা তাকাচ্ছেন, মানে আমাকে জিজ্ঞেস করছেন কি করবে। আমি বললাম খোলো। খুললেন, খুলে কি দেখা যায় জানেন? ওই ভদ্রলোকের স্ত্রীর একটা সরু চিকন গলার হার, দুটো চুড়ি, দুটো কানের দুল, ওই একটা পুতলার মধ্যে ছিল। উনি এটা দিয়ে বলছেন, গত 6 মাস হয়েছে আমি বেতন পাইনি, কিন্তু আজকে আপনারা এসছেন, আমি নিজের আনন্দকে আটকে রাখতে পারিনি। আমার এইটুকু সম্বল, এইটুকুই আমি আমার ঠাকুরের চরণে উৎসর্গ করতে চাই, আপনারা দয়া করে সেটা গ্রহণ করুন। উপস্থিত যারা ছিলেন সবাই চোখে জল। পরিস্থিতি পুরো গম্ভীর পরিস্থিতি হয়েছে। আমি নিজেও নিজেকে সামলাতে পারিনি, আমার চোখের জল এসে গেছে। কি করে একটা মানুষ এভাবে উজাড় করে দিতে পারে? শেষবধি ওখানে উপস্থিত দুটো ছেলে, ওরা ওরা নিজেকে কন্ট্রোল করতে পারে। বলছে, দাদা আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। বলে ছুটে গেছে ওর বাড়িতে, গিয়ে ওর বাবাকে বলেছে। ওরা অর্থবান ছিল, ব্যবসায়ী ছিল ওর বাবা। ওর কাছ থেকে টাকা নিয়ে চলে এসছে। এদিকে ও যে এই যে গয়নাগুলো দিল, মাইজি আমাকে জিজ্ঞেস করছে এগুলো কি করবো। আমি, তুমি এক কাজ করো, পুত্রটা বাঁধো, আমার হাতে দাও। আমার হাতে দিলেন। আমি ওই দাদাকে বললাম, এগুলো তো আপনি ঠাকুরকে দিয়ে দিয়েছেন তাই না? হ্যাঁ দাদা। ঠিক আছে, এটা ঠাকুরের সম্পত্তি হয়ে গেল। ঠাকুরই আপনাকে এটা আপনার কাছে গচ্ছিত রাখেন। আপনি কোনোদিন কোনো পরিস্থিতিতে এই গয়নাগুলো নষ্ট করবেন না, গয়নাগুলো বিক্রি করবেন না, সাবধানে সযত্নে রাখবেন। এই বলে ওখান থেকে বেরিয়ে এলাম। তারপর এই ছেলেটি ওর বাড়িতে গিয়ে ওর বাবার কাছ থেকে 5,000 টাকা এনে দিল। এই যে ভাবগুলো, এইগুলো কি জানেন, এইগুলো হচ্ছে উজাড় করে দেওয়া, দেওয়ার ইচ্ছা থাকতে হবে। আমার কাছে গুয়াহাটি মন্দিরে, আপনারা অনেকেই জানেন, অনেকদিন আমি উচ্চ প্রসঙ্গে বলেছি, তখনকার দিনে গুয়াহাটি মন্দিরে আর্ট ফিলিং এর কাজ চলছিল। পুজোবাড়ি দাদা নিজে উপস্থিত থেকে কাজগুলো করাচ্ছে। প্রচুর অর্থের প্রয়োজন। পুজো দাদা যেই আসে তাকেই বলেন, এই আমাকে কিছু টাকা দাও। আমি 2-3 মাস থেকে তার সঙ্গে আছি, পকেটে এত টাকা পয়সাও নেই, ব্যবসা বাণিজ্য আমি শিলংয়ে ছেড়েই তার সাথে গুয়াহাটিতে আছি 2 মাস থেকে। আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, গাড়ি নিয়ে আছি। একদিন প্রার্থনার পর নাথমন্ডল বসছেন দাদা, হঠাৎ আমাকে বললেন, এই আমাকে 2 লাখ টাকা দিতে হবে। আমি বললাম, আজকে দাদা এই মুহূর্তে তো আমি দিতে পারবো না, আমার কাছে টাকা নেই। তবে মার্চ মাসে, 31 মার্চে আমি বিল পাবো। আমি তখন মেঘালয় পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে ব্যবসা করতাম। আইজি, ডিআইজি সবার সঙ্গে মহরম দহরম চলছিল। আমি বললাম, দাদা এই 31 মার্চে আমি বিল পেলে আমি দিতে পারবো। দাদা বললেন, নববর্ষ উৎসবে ড্রাফট বানিয়ে নিয়ে যাবে। লাগবে দাদা। ফেব্রুয়ারি মাস ছিল। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে দাদা চলে গেলেন বেলগড়। ফেব্রুয়ারি ওই দাদা আমাকে নিয়ে গেছিলেন শিলিগুড়ি অব্দি। তারপর ওই যে রাস্তায় আমি ঘুমিয়ে পড়েছিলাম গাড়ি চালাতে চালাতে। যাই হোক, ফিরে এসছি। 31 মার্চ এসপি অফিসে বসে আছি, এসপি চেম্বারে। এসপি ও খ্রিস্টান লোক, টিভি দেখছে, আমিও সোফাতে বসে টিভি দেখছি আর কফি খাচ্ছি। আর বারান্দায় প্রায় 50-60 জন সাপ্লায়ার বসে আছে। বিল পেমেন্ট হবে, বিল পেমেন্ট করে বিল নিয়ে যাবে, বিলের টাকা নিয়ে যাবে।
বিশ্বাস করবেন না, রাত 2:30 বাজে অ্যাকাউন্টেন্ট এসে এসপি কে বলছে, স্যার মাত্র 2 লাখ টাকা হেডকোয়ার্টার থেকে স্যাংশন এসছে। আমি কাকে দেবো আর কাকে দেবো না আপনি বলে দেন। এতগুলো লোক বসে আছে বারান্দায়, আমি কি বলবো ওদেরকে? এসপি সুপার কাজ হয়ে টিভি দেখছিল, তড়াক করে উঠে বসে বললো, তুমি এক কাজ করো, আমি গাড়ি দিচ্ছি, তুমি বাড়ি চলে যাও, 10টার সময় আসবে, ওই 2 লাখ টাকা শর্মাকে দিয়ে দেবে। আর আমার এতক্ষণ থেকে টেনশন চলছিল যে দাদাকে কথা দিয়েছি, কিভাবে দেবো, যদি বিল পেমেন্ট না হয় কোথেকে দেবো। ঠিক তখনই এরকম ঘটনা ঘটলো, দেখে আমার চোখে জল এসে গেছে। এসপি আমাকে জিজ্ঞেস করেছে, তুমি কাঁদছো কেন? আমি বললাম, দেখো, তখন ওকে বললাম ঘটনাটা। ও বললো, তোমার গুরু জীবন্ত, ইজ লিভিং, হি হ্যাজ ব্লেসড ইউ। এভাবেই তার আশীর্বাদ পাওয়া যায়। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করছি না। উপস্থিত সবাইকে আমার আনন্দিত জয়গুরু জানিয়ে আমার ক্ষুদ্র ইচ্ছা প্রসঙ্গ, পাগলের প্রলাপ, এতক্ষণ কি বললাম জানি না। সবাই আমাকে ভুল হলে ক্ষমা করে দেবেন। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। অপূর্ব, অসাধারণ। আমরা ইষ্ট প্রসঙ্গ শ্রবণ করলাম। শ্রদ্ধা মানিক দাদা যেখানে ইষ্ট প্রসঙ্গ করেন, আর তিনি এত জায়গা ঘুরেছেন যে তিনি, তেনাকে যদি বলা হয় যে 2 4 দিন 5 দিন কন্টিনিউ বলে থাকেন, তবুও হয়তো শেষ হবে না। তার কারণ দাদা প্রত্যেকটি জায়গায় কিন্তু যুক্ত থাকেন। সত্য দাদার আরো একটা কথা বলি, কিছুদিন আগে হঠাৎ একদিন ফোন করলেন, বললেন, বাবু, নিউরো হসপিটালে একজন পেশেন্ট ভর্তি আছে, তার মা, মানে তার ওনার যে স্ত্রী, আমাদের মা, উনি পয়সা সংগ্রহ করতে পারছেন না, একটু দেখো বাবা, সবাইকে বলে কয়ে, বা তুমিও যদি কিছু পারো। তখন আমি দেশেই ছিলাম। তিনি বলার সাথে সাথে আমিও আমার যতজন পরিচিত আছে প্রতি প্রত্যেকের কাছে খবরটা দিলাম। তিনি মেসেজ যে লিখে পাঠিয়েছিলেন, সেই মেসেজটাই ফরওয়ার্ড করলাম সবাইকে, যে যেরকম পেরেছে দিয়েছেন। এই যে এই একজন, মাটিকে 1 লক্ষ টাকার মতো মানে ব্যবস্থা হয়েছিল, হ্যাঁ, 1 লক্ষ টাকার মতো। তাহলে সুজাতা, তপনের বউর কথা বলছে তো দাদা? এটা আরেকজন আর বেঙ্গালুরু একজন, গেছিল হ্যাঁ, মায়াপুরি থেকে, এই একজন ধূপগুড়ি আর থেকে, একজন, ধূপগুড়ি। এই একজন আলাদা মা। দিয়ে তিনি, মাকে যথারীতি ফোন করা হলো, আর তিনি ভাউ ভাউ করে কাঁদছেন, বলছেন, প্রিয় পরমা, আমাদেরকে কি করবেন শেষ পর্যন্ত জানি না, আপনারা থাকলেই আমার মনে হয় আমার হাজব্যান্ডকে নিয়ে আমি ফিরবো। আর তাই হলো। প্রতি প্রত্যেকে যে যেরকম পেরেছেন দিয়েছেন। আর সদ্য দাদা বললেনও, 1 লাখ টাকা, এটা কি কম পাওয়া? এক প্রতি প্রত্যেকে আমরা যদি সত্যিকারে এতজন দীক্ষিত আমরা বলি যে পাঁচ, আমি অবিন দাদা এক জায়গায় বলছেন 3 সাড়ে 3 কোটি দীক্ষিত, কোথায় শুনছি 4 কোটি দীক্ষিত, এরকম যাই হোক, আমরা যদি 1 কোটি যদি হই, আমরা 1 টাকা করে যদি বের করি, 1 কোটি টাকা হয়ে যায়। কম করে হলে 10 20টা পরিবারও অসুস্থর মধ্যে থাকলে আমরা জানতে পারলে তাদেরকে সাহায্য করতে পারি। আমরা ভূতভোজ্য করি, ওই ভূতভোজ্যের অর্ঘটা যদি ঠিকঠাক জায়গায় আমরা পৌঁছে দিতে পারি, তো নিশ্চয়ই আমরা একটি মানুষের পাশে দাঁড়াতে পারবো। আজ সদ্য দাদা তার জীবনের যদি সত্যিকারের মানুষের পাশে দাঁড়ানোর কথাগুলো বলেন, আমরা তো শুনি, আপ্লুত হই, কিন্তু আমাদের করণীয়টা কি? এই ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে আমরা প্রত্যেকে মেসেজটা পেলাম। আমার শ্রী শ্রী ঠাকুর করিয়ে দেখিয়েছেন, আমরা তাহলে করব, কিন্তু আমাদের মধ্যে অনেক দ্বিধাবোধ এসে যায়। কেননা ওই যে টাকা পয়সার ব্যাপারটা আছে। তার সদ্য দাদা ইষ্টভীতির কথাতেও তাই একই কথা বলে ফেললেন, যে আমরা খাচ্ছি ধাচ্ছি, আমরা বিভিন্ন রকমের পয়সার জন্য, তখন কোনো চিন্তা নেই, তখন কোনো কষ্ট নেই, কিন্তু যখনই ইষ্টকে দেওয়ার জন্য কথাবার্তা আসে, তিনি কিন্তু সেই জায়গাটায়, তাহলে কি আমার, বলি আমার পরিবারের 5 জন যদি সদস্য, এই বলি 6 জন, তাকে নিয়ে কি 6 জন বলছি তো বটে, তার জন্য কিছু করি না তো, তাহলে কি করছি আমরা? প্রত্যেকে আজ থেকে সংকল্পবদ্ধ হন, আমরা ভূতভোজ্য রাখি,
আর ওই ভূতবর্জ্যের অর্ঘটুকুই যদি কোনো মানুষের পাশে দাঁড়িয়ে তার যদি কিছু হয়ে মানে অসুস্থ যাই হোক না কেন, তার পাশে নিয়ে গিয়ে যদি দাঁড়ায়, নিশ্চয়ই তার কোনো না কোনো রকম উপকৃত হবে। আর প্রিয় পরম তাই চেয়েছেন। আমরা প্রত্যেকে এটা করব, এই চেষ্টা রেখে আজ শ্রদ্ধ মানিকদার ইষ্ট কথা সত্যিকারে সার্থকতা পাবে। প্রিয় পরমের আকুল চরণে আমার শ্রদ্ধ দাদার এবং দাদার পরিবারের পারিপার্শ্বিক ইষ্টচর মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।